গোটা সৃষ্টি জগতের জন্য নবী হিসাবে অভিহিত করেছেন। গোটা সৃষ্টি জগতের জন্য নবী বানিয়েছেন আল্লাহ তাআলা কোরআন জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তাহলে গত সকল সৃষ্টির জন্য, সকল মানুষের জন্য আমার আপনার নবী নবী, আমার আপনার নবী নবীদেরও নবী, যত মাখলুক আছে সকলের জন্য নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আগে ভাই আহমদুল্লাহ জানবী সাহেব আয়াতটা পড়েছেন যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তের পরিব্যাপ্তি তত দূর দিয়েছেন নিজের রবুবিয়তের পরিব্যাপ্তি যত দূর পর্যন্ত। তার মানে সৃষ্টি জগতে যেখানে রব আল্লাহ, ওই জায়গারও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে গোটা সৃষ্টি জগতে আলম একটা জগৎ, পৃথিবী, আল্লাহ তাআলা বলেছেন নিজের ব্যাপারে রব্বুল আলামিন, আর নবীজির ব্যাপারে রাহমাতুল লিল আলামিন। তা জগৎ তো অনেক, গোটা সৃষ্টি জগৎ, যত জগৎ আছে, আলম আছে, এক কথায় কুল কায়নাতের কোনো জায়গা নাই যে জায়গার রব আল্লাহ তাআলা নয়। অনুরূপভাবে গোটা সৃষ্টি জগতে এমন একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নয়। এর মাধ্যমে আমার আপনার নবীজির নবুয়াতিকে নির্দিষ্ট কোনো এলাকা, গোত্র, বংশের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয় নাই, বরং আমার আপনার নবীজির নবুয়াতকে আল্লাহ তাআলা তার রবুবিয়তের বিস্তার যতদূর ততদূর পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। এই যে যোগ্যতা, এটা আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে কাউকে দেন নাই। উনি সকল সৃষ্টির জন্য নবী, সকল সৃষ্টির জন্য তিনি নবী। এখন বিষয় হলো, যদি কোনো কাফেরও নবীজির অনুসরণ করে, দুনিয়াতে সে কমপক্ষে সফল হয়ে যাবে। চিরন্তন সফলতার জন্য তো ঈমান অপরিহার্য। কিন্তু যদি কোনো ব্যক্তি অমুসলিম হয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাহলে তার দুনিয়ার জীবন সুন্দর হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কারণে। তা প্রথম কারণ যেটা আমরা পেলাম যে নবীজি কেন আমাদের জন্য বা গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ, প্রথম কারণ হলো যে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। দ্বিতীয় বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ কেন। দ্বিতীয় কারণ লেখক বর্ণনা করতেছেন, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন, তার জীবন হতে হবে বহুমুখী। তার মানে মানব জীবনের যত দিক আছে, যদি কোনো ব্যক্তি কোনো সমস্যায় পড়ে, তাহলে তাকে বই দেখা লাগবে না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ওই সমস্যার সমাধান পেয়ে যাবে। তা নবীজির আগে অনেক নবী আসছেন। মনে করেন আমাদের মধ্য থেকে কেউ একজন রাষ্ট্রপ্রধান হলেন, কথার কথা রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তো আদর্শ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। এখন উনি চিন্তা করলেন যে এক কাজ করা যায়, আমি রাষ্ট্র পরিচালনার আদর্শটা হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিব। এটা সম্ভব নয়, কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেওয়ার আগে দুনিয়ায় যতদিন রাখছে ওনাকে রাজত্ব দেন নাই। কেউ যদি চায় যে আমি তো বিবাহ করেছি, আমি একজন আদর্শ স্বামী হব, কি করা যায়? তাহলে এক কাজ করি, ঈসা আলাইহিস সালাম থেকে এই আদর্শ আমি গ্রহণ করি। সম্ভব নয়। কেন? কারণ ওনাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত যতদিন দুনিয়ায় ছিলেন উনি বিবাহই করেন নাই। এভাবে কোন নবীর থেকে একটা মানুষ যদি তার জীবনের সব দিকের সমস্যার সমাধান পেতে চায়, এটা সম্ভব নয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এমন এক বহুমুখী জীবন। একজন ব্যবসায়ী যদি চিন্তা করে যে আমি একজন আদর্শ ব্যবসায়ী হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ব্যবসায়ী হিসেবে আদর্শ গ্রহণ করতে পারবেন। কোন রাষ্ট্রপ্রধান যদি চায় যে আমি একজন আদর্শ রাষ্ট্রপ্রধান হব, রাষ্ট্রপতি হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি গ্রহণ করতে পারবেন। কোন ব্যক্তি যদি এই চিন্তা করে যে আমি একজন ভালো আমানতদার ব্যক্তি হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে এটা পাবে। কেউ যদি চায় যে আমি একজন আদর্শ শ্বশুর হব, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাবে। এক কথায়
দুঃখের সাথে সম্পৃক্ত হোক কিংবা সুখের সাথে, যে কোনো বিষয়ে যদি মানুষেরা কোনো সমস্যার মধ্যে পড়ে, এই সমস্যার সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পাওয়া যাবে। একজন বিচারক হয়েছে, হতেই পারে একজন বিচারক শুধু যে জজ কোর্টে বসলো, বিচারকের আসনে বসলো, ওই সময় তিনি বিচারক হন তা না। অনেক সময় আমরা নিজেদের মধ্যেও বিচারক হই। দুই ভাই সমস্যায় পড়ছে, আমাকে বা আপনাকে বলা হলো একটু ফয়সালা দিয়ে দেন, আমি তো ওই সময় বিচারক। এখন আমি যদি এই ক্ষেত্রে চাই যে আমি একজন আদর্শ বিচারক হব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আদর্শ। তাহলে মানব জীবনের যত দিক আছে, প্রত্যেকটা দিক নবীজির জীবনের মধ্যে পাওয়া যায়। মানব জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে পাওয়া যায়। এটা অন্য কোনো নবীর জীবন থেকে পাওয়া যাবে না। তৃতীয় যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন, এটা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, যে একজন মানুষকে আমি আপনি অনুসরণ করব যিনি ১৫০০ বছর আগে চলে গেছেন। তিনি যে এমন মানুষ ছিলেন, এর এভিডেন্স, এর দলিল আমাদের কাছে থাকা দরকার, এর প্রমাণ আমাদের কাছে থাকা দরকার। ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে যেই ঐশী নির্দেশনা এসেছে, ওহী এসেছে, এটা আমাদের কাছে নির্ভুলভাবে পৌঁছানো দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম নাজিল হওয়ার আগেও আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের কাছে ওহী পাঠিয়েছেন। বিশেষ করে প্রসিদ্ধ যেই 3টি কিতাব কোরআন ব্যতীত, তাওরাত, জাবুর, ইনজিল, এছাড়াও আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের কাছে সহিফা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই পৃথিবীতে খ্রিস্টানদের অনুসারী অনেক, এক হিসাবে বলা হয় এখনো খ্রিস্টান ধর্মের অনুসারী মুসলমানদের চাইতেও বেশি। তারা ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানে, কিন্তু ঈসা আলাইহিস সালামের কাছে যেই ইনজিল আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার 100 বছরও লাগে নাই। অল্প কয়েক বছরের মধ্যেই মূল ইনজিলকে পরিবর্তন তারা করে ফেলেছে। আর এখন গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজেও একটা নির্ভুল ইনজিল পাওয়া যাবে না। এটা অনেক আগেই তারা নিজেদের মন মতো করে ফেলেছে। এরপরে তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। বর্তমান ইহুদি যারা, এরা নিজেদেরকে মুসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে। গোটা পৃথিবীর কোথাও খুঁজে একটা কপি তাওরাত নির্ভুল পাওয়া যাবে না, এটা অসম্ভব। দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল হয়েছে, পাওয়া যাবে না। এগুলো 1 শতাব্দী লাগে নাই, অল্প কয়েক বছর পরেই তাওরাত বিকৃত করে ফেলেছে তারা, নিজেদের মন মতো এটাকে সংস্কার করে ফেলেছে। জাবুর নাই, ইনজিল নাই, তাওরাত নাই, কিন্তু কোরআনুল কারীম ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই ১৫০০ বছর পরে একটা বাক্য বহুদূর, সূরা বহুদূর, একটা নুক্তা পর্যন্ত দুনিয়ার কেউ পরিবর্তন করতে পারে নাই। এর একটা যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের আগে যেই কিতাবগুলো ছিল, এগুলো হেফাজতের দায়িত্ব যার উপরে নাজিল হয়েছে, যেই নবীর উপরে, তার উপরে দিয়েছেন। ওই সময়ের যারা আলেম ছিল, ফকিহ ছিল, তাদের উপরে দায়িত্ব ছিল এই তাদের উপরে নাজিলকৃত কিতাবগুলো হেফাজত করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তাহফিযু মিন কিতাবিল্লাহ। মূল কথাটা হলো যে আল্লাহ তাআলা নাজিলকৃত এই কিতাব দিয়ে নবীরা, ফকিহরা, আলেমরা তারা সমাধান দিত মানুষের। সাথে সাথে দায়িত্ব কি দেওয়া হয়েছে? বিমাস্তাহফিযু মিন কিতাবিল্লাহ, আল্লাহর ওই কিতাব হেফাজতের দায়িত্ব তাদের